আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের এই অসম্ভব সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। এখানে দেখো আমি 2 করের মতো মেপে নিয়েছি, নিয়ে আমি সেলাইটা কিন্তু সোজাভাবে করে যাচ্ছি। এখানে আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি মেশিনের উপরের অংশে, আর ববিন কেসে 1 গুণ সুতা ব্যবহার করেছি। আবারও দেখো সেই 2 কর মেপে আমি কিন্তু সেলাইটা সোজাভাবে করে যাচ্ছি। আর তোমাদের যাদের সোজাভাবে এইভাবে সেলাই করতে সমস্যা, তারা কিন্তু অবশ্যই চক দিয়ে দাগ কেটে নিবা, তারপর সেলাই করবা। এই সেলাইটা কিন্তু প্রায় 2 ইঞ্চির মতো, কিন্তু আমার করগুলা একটু ছোট ছোট, সেজন্য হয়তো 2 ইঞ্চির কাছাকাছিই হবে। আমি দেখো অফ ক্যামেরায় অনেকটাই একইভাবে সোজাভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি আড়াআড়িভাবে দেখো সেলাইটা করে নিচ্ছি। এই একইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ কাঁথাটিতে কোট কেটে নিবা। কোট অথবা খোপ যেটাই বলো সেইটা কেটে নিবা। এই যে দেখো এখানেও কিন্তু আমি সেই 2 কর মেপে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ইঞ্চি মাপা ফিতা দিয়েও 2 ইঞ্চির মতো মেপে মেপে কিন্তু করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে দেখো অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি। এখন 1 খোপ রেখে 4 কোনা ক্রসের মতো তার মধ্য দিয়ে আমি সেলাই করে নিব। এই দেখো প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, কিন্তু আড়াআড়িভাবে এক লাইন বাদ রেখে রেখে, মানে আড়াআড়িভাবে এক খোপ বাদ রেখে রেখে আমি কিন্তু সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আসলে বেশি দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য। এখানে দেখো আমি কিন্তু খোপগুলা ঠিক একইভাবে এক খোপ বাদ রেখে রেখে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এখন যে বাকি খোপগুলা ছিল, সেই বাকি খোপগুলার মধ্য দিয়ে আমাদের কিন্তু একইভাবে সেলাই করতে হবে। এই যে দেখো প্রত্যেকটা বাকি খোপের মধ্য দিয়ে কিন্তু আড়াআড়িভাবে সেলাই করে যাচ্ছি। আর একটা কথা, কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু কোথাও বুঝতে সমস্যা হলে কিন্তু কমেন্ট আমাকে সাথে সাথেই করবা। এই যে দেখো আমার কিন্তু সেলাই করা শেষ। এখন কিন্তু এই যে দেখো নিম পাতা দিয়ে নিচ্ছি। এই নিম পাতাগুলা কিন্তু আমাদের মাঝখানের অংশটাতে খানিকটা ফাঁক থাকবে, ঠিক সেইভাবে দিতে হবে। এই যে দেখো খানিকটা ফাঁক রেখে রেখে কিন্তু আমি এই যে নিম পাতা দিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার সেলাইটা ঠিক এরকম হয়েছে, আর তোমরাও ঠিক একইভাবে কিন্তু সেলাইটা করে নিবা। এই যে দেখো আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফিডের উপর হালকা করে এই যে দেখো হাত দিয়ে ধরে তারপর কিন্তু এই বাঁকা বাঁকা করে নিচ্ছি। তোমরা কিন্তু এটা ফিড হালকা উঁচু করে ধরে ছাড়া কিন্তু এইভাবে তোমরা সেলাই করতে পারবে না। সোজাভাবে সেলাই করলে সোজা হয়ে যাবে, এর জন্য সবসময় ফিড হালকা উঁচু করে করে তারপর ডিজাইন করতে হবে। এই যে দেখো আমার 2টা লাইন হয়ে গেছে। আমি আরও একটা লাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি কিন্তু সেলাই করেই যাচ্ছি। আবারও দেখো ফিটটা উঁচু করে এইভাবে টেনে টেনে আমি কিন্তু সেলাই করতেছি। আসলে আমি অত ভালো বোঝাতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি, আর তোমরা একটু দেখে বুঝে নিবা। এই যে দেখো হালকা ডেউ ডেউ করে দিলাম। এই যে আমার 3টা লাইন কিন্তু সেলাই করা শেষ। তারপরও আমি আরও একটা লাইন তোমাদের সেলাই করে দেখাবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। ধন্যবাদ।
আমার সেলাই করা শেষ। এই যে দেখো, এখন আমি বাকিগুলা কিন্তু অফ ক্যামেরাতে করে নিব। এই যে দেখো, বাকি সেলাইগুলা কিন্তু আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন যে যে লাইনটা বাকি রয়েছে সেই লাইন ধরে আমাদের সেলাই করতে হবে। দেখো, আমি আরও একটা লাইন কিন্তু আমি একইভাবে সেলাই করতেছি। আমার দেখছো সবগুলা খোপ কিন্তু মিলে গেছে, মাথার সাথে মাথা মিলে গেছে আর গোড়ার সাথে গোড়া, কোথাও কিন্তু কোনো সমস্যাই হয়নি। আসলে তোমরাও যখন একটা সময় করতে করতে মানে কাঁথা সেলাই করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবা আমার মতো কোথাও কোনো সমস্যা হবে না, এমনিতেই পেরে যাবা। কিন্তু সর্বপ্রথমে একটু প্র্যাকটিস করতে হবে। এই যেভাবে সেলাই করতেছি ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু সেলাই করে নিই। এই লাইনটা আমার সেলাই করা শেষ, আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি। এখন এই যে বাঁকা লাইনটা দেখতে পাচ্ছ, এই বাঁকা লাইনটা ধরে আমাদের সেলাই করে এসে মাঝখানে আসতে হবে। এসে এখানে চারদিকে কিন্তু 4টা ফুলের পাপড়ির মতো দিতে হবে। এখানে ফিটটা দেখো হালকা উঁচু করে ধরে আমি ঘুরিয়ে কিন্তু এই চারদিকে 4 কোণায় আর কি 4টা পাপড়ি দিয়ে নিলাম। এই যে এরপর দ্বিতীয় লাইনটাও কিন্তু আমি একইভাবে ফিটটা হালকা উঁচু করে 4 কোণায় 4টা মানে ফুলের মধ্যে 4টা করে পাপড়ি দিয়ে নিব। এই যে দেখো 4টা পাপড়ি দেওয়া শেষ। এখন আবারও নিচে আসলাম, এসে কিন্তু আবারও আমাদের চারদিকে 4টা ফুলের পাপড়ি দিয়ে নিতে হবে। এই একই নিয়মে কিন্তু এই সম্পূর্ণ কাঁথাটার মধ্যেই কিন্তু এইভাবে পাপড়িগুলা দিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, কারণ এই পাপড়ি না দেওয়ার আগেও কিন্তু কাঁথাটা অনেক সুন্দর ছিল দেখতে, আর পাপড়িটা দিলে আরও একটু বেশি সুন্দর লাগবে দেখতে, এই ছাড়া আর কিছুই না। এই যে দেখো, ফিটটা হালকা উঁচু করে ধরে আমি কিন্তু ঘুরিয়ে তারপর হচ্ছে পাপড়িগুলা দিয়ে নিচ্ছি। একইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ কাঁথাটাতে কিন্তু এইভাবে পাপড়িটা দিয়ে নিবা। এই লাইনটাও ঠিক একইভাবে দেখেছো আমি কিন্তু সেলাই করে নিয়েছি, তোমরাও ঠিক একইভাবে সেলাই করে ফেলবা। একটা কথা বলে রাখি, এইটা সেলাই করার ক্ষেত্রে কখনো যদি কোথাও এর ভিতরে এই যে আমি পাপড়িগুলা দিচ্ছি, এক্ষেত্রে যদি ভুল হয় কোনো সমস্যা নেই, এক লাইন থেকে অন্য লাইনে গেলেও কিন্তু বোঝা যাবে না অতটা। তারপরেও চেষ্টা করবা যে আড়াআড়িভাবে যে কোনো একটা লাইন ধরে সেলাই করার জন্য। এই লাইনটা আমার সেলাই করা শেষ। ঠিক একইভাবে আমি বাকিটা কিন্তু অফ ক্যামেরাতে করে নিব। দেখো মাশাআল্লাহ, কাঁথাটা কত সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ।